আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাম্বিশন একাডেমি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় ম্যাজিক বর্গ একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখে তাহলে এই ম্যাজিক বর্গ নিয়ে আর তার কোনো সমস্যা থাকবে না। কারণ অনেকে ম্যাজিক বর্গ তৈরি করতে পারে না। কিভাবে ম্যাজিক বর্গগুলো তৈরি করতে হয়, জোড় এবং বিজোড় দুইটা ধাপ আছে, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। আজকে আমরা বিজোড়ের সম্পূর্ণ ধাপগুলো আমরা দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে ম্যাজিক বর্গগুলো করা হয়, তাহলে তোমাদের বিষয়টি একদম ক্লিয়ার হবে। চলো, ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ সূত্র কি বলছে? সূত্র ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। যদি আমরা যে কোনো বিজোড়, যেমন আমি 7 ক্রমের ম্যাজিক বর্গ করব, 8 ক্রমের ম্যাজিক বর্গ করব, হ্যাঁ, যে কোনো ম্যাজিক বর্গ করব, তাহলে আমাদের নিয়ম কি? তাহলে 7 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। 7 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়, তাহলে কি হবে? সূত্র কি বলছে? ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। তাহলে কর মান কত? 7, 7 স্কোয়ার 1/2। 7 7 7 49, আর আগে কত? 50/2। 7 গুণন 25। তাহলে 7 গুণন 25 কত হয় দেখো? 25 গুণন 7, 5 7 35, 5 হাতে থাকে 3, 7 দুগুণে 14, আর 3 কত? 17, 175। তাহলে ফলাফল সর্বদিকে কি হবে? উপর নিচ, বাম থেকে ডান, ডান থেকে বাম, কোণাকুণি, সর্বদিকে ফলাফল কত হবে? যোগ করলে 175 হবে। তাহলে 175 যে হবে সর্বদিকে, সেটা আমরা কিভাবে এই সংখ্যাগুলো যদি স্থাপন করি তাহলে 175 হবে, সেই কৌশলটা আমরা শিখব। দেখো, তাহলে আমরা 7টা একটা বড় বড় ক্ষেত্র আঁকাবো, সেটা কলাম আর সারিতে 7টা ভাগে ভাগ করব। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে মোট 49টি ঘর রয়েছে। 1 থেকে 49টি সংখ্যা আমরা এখানে বসাবো। এই 1 থেকে সিরিয়াল মোতাবেক 49টি সংখ্যা এমন ভাবে বসাতে হবে যার ফলাফল সর্বদাই কোণাকুণি, উপর নিচ, বাম থেকে ডান, ডান থেকে বাম, সর্বদিকে কি হবে? 175 হবে। দেখো, সত্যিকার এটা একটা মানে অঙ্কের জাদু। তাহলে 1 2 3 1 2 3, তাহলে এখানে আমরা দেব 1। তাহলে 1-এর পর এদিকে কোনো ঘর নাই, এদিকে কোনো ঘর নাই, সোজা নিচে আসবে 2। 2-এর পর 3, 3-এর পর 4, তীর চিহ্ন দিলাম। এদিকে ঘর নাই, এদিকে ঘর নাই, সোজা বামে 5, 5-এর পর 6, 6-এর পর 7। চলতে চলতে যদি কোনো সংখ্যা পড়ে তাহলে নিচ থেকে আবার ওই সংখ্যা নিচ থেকে শুরু হবে। 8 9 10, তীর চিহ্ন দিলাম। এদিকে ঘর নাই, এদিকে নাই, সোজা নিচে কত? 11 12, তারপরে তীর চিহ্ন দিলাম। এদিকে ঘর নাই, এদিকে ঘর নাই, সোজা তার বামে কত? 13, তারপরে 14। যেহেতু সংখ্যা আছে তাহলে নিচে হবে 15 16 17 18 19। ঠিক আছে, 19, তারপরে কি হবে? 20। আবার নিচে কত? যদি কোণের সংখ্যা বসে
তাহলে তার নিচ থেকে 19 তীর চিহ্ন দিলাম, এদিকে ঘর নাই এদিকে ঘর নাই, সোজা নিচে কত হবে 20, তারপরে এখানে কত হবে 21, যেহেতু সংখ্যা আছে এখানে 22, 23, 24, 25, 26, 27, 28, কোণে যদি কোনো সংখ্যা যায় তাহলে নিচ থেকে শুরু হবে। 29 তীর চিহ্ন দিলাম, এদিকে ঘর নাই এদিকে নাই, সোজা বামে 30 তীর চিহ্ন দিলাম, এখানে কত 31, 32, 33, 34, 35, চলতে চলতে সংখ্যা আছে তাহলে নিচ থেকে শুরু হবে। 36, 37 তীর চিহ্ন দিলাম, এদিকে ঘর নাই এদিকে নাই, 38, 39 তীর চিহ্ন দিলাম সোজা, 40, 41, 42 সংখ্যা আছে, 43, 44, 45 এদিকে ঘর নাই এদিকে ঘর নাই, সোজা 46, 47, 48, এই কত হলো 49। 1 দিয়ে শুরু হয়েছে 49 দিয়ে শেষ, যেখানে শুরু হবে সেখানেই 1 নাম্বার দিয়ে শুরু, তাহলে 7-এর ম্যাজিক বর্গ 7 7 49, তাহলে তার নিচেই 49 সংখ্যাটি শেষ হয়ে যাবে। যদি না হয় তাহলে কোনো জায়গায় ভুল হয়েছে। তাহলে সর্বদিকে এখন ফলাফল কত হবে 175, কোনাকুনি 175, উপর নিচ 175, সর্বদিকে ফলাফল কত হলো 175। দেখো ইতিপূর্বে আমরা 3 ক্রম, 4 ক্রম এবং 5 ক্রমের ম্যাজিক বর্গ শিখেছি, আমরা আজকে 7 ক্রমের ম্যাজিক বর্গ শিখলাম। একদম তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং অ্যাম্বিশন একাডেমিকে সাবস্ক্রাইব করো এবং অ্যাম্বিশন একাডেমির সাথেই থাকো। সকলকে ধন্যবাদ।